বন্ধুগণ, আজকে আমি একটি ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো কাবলি ছোলা ভাজা। আর এটা খেতে অসম্ভব মজাদার। আর তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ কাবলি ছোলা, যেটা ওজনে 250 গ্রাম। এবার এই কাবলি ছোলার মধ্যে আমি দিয়ে দেব জল, আর জল দিয়ে আমি 2-3 বার এই কাবলি ছোলাটাকে ধুয়ে নেব। এইভাবে আমি কাবলি ছোলাগুলোকে 2 বার ধুয়ে নেব। তারপর আমার জলটা ফেলে দিয়ে এবার আমি ফ্রেশ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি জলের সঙ্গে ছোলাগুলোকে মিশিয়ে নেব। আর এখানে আমি দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ সোডা, খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম জলের সঙ্গে। এবার এটাকে ঢাকা দিয়ে সারা রাত্রি আমি রেখে দেব। পরের দিন সকালে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ছোলাগুলো কেমন বড় বড় মোটা মোটা হয়ে গেছে, আর হাত দিলে ওগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে এবার আমি, যেহেতু এটা আমার খাবার সোডা দেওয়া আছে, এবার আমি 2-3 বার এটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আবারও বাদবাকি যে জলটা আছে একটা ছাঁকনার সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব, পুরো জলটা যাতে পড়ে যায়। তারপর আমি একটা টাওয়ালস নিলাম, টাওয়ালসের উপরে সুতির টাওয়ালস, তার উপরে আমি এভাবে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে এগুলোকে, ন্যাকড়া বা রুমাল দিয়ে বা সুতির কাপড় দিয়ে আমি এগুলোকে চিপে চিপে মুছে নেব। এভাবে আমি চেপে চেপে মুছে নিলাম। অনেকটাই জল সুতির কাপড়ে টেনে নিয়েছে, শুকনো লাগছে ছোলাগুলোকে। আর এখানে কোনো জল থাকলেই হবে না, তাহলে ভাজার সময় ফুটে উঠবে। আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি পুরোপুরি শুকানোর জন্য এটাকে টাওয়ালসের মধ্যে ভালো করে বিছিয়ে দেব, দিয়ে ফ্যানের তল ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি ওটা শুকাতে থাকুক। এবার আমি একটা মশলা রেডি করি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ, আর এমনি নর্মাল লবণ দিলাম 1/2 চামচ। এবার পুরো মশলাটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। এটাকে সাইডে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা দেওয়ার পর আমার ছোলাটা পুরোপুরি জল টেনে গেছে, আর জল নেই। এবার আমি ছোলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর প্রথমে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি মিডিয়াম করে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভাজবো। হ্যাঁ বন্ধুরা, এখানে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই ছোলাগুলি তেলের মধ্যে ভেসে উঠবে। তখনই আমরা বুঝতে পারবো যে ছোলা ভাজাটা রেডি হয়ে গেছে। আবারও আমি আবার উপর নিচ করে দেব, না হলে নিচগুলো লাল হয়ে যাবে, উপরগুলো সাদা হয়ে থাকবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ছোলাগুলোকে ভাজবো। দেখুন বন্ধুরা, এবার উঠতে শুরু করেছে। ছোলাগুলোকে আস্তে আস্তে তেলের উপরে ভাজতে শুরু করেছে। আবারও আমি নেড়ে চেড়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি উপর নিচ করে ছোলাগুলোকে ভাজবো। আমার সমস্ত ছোলাগুলো আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করেছে। আর অন্যদিকে আমি একটা বাটির মধ্যে কিছু টিস্যু দিয়ে দিয়েছি। এবার টিস্যুটা দেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব। আমার সমস্ত ছোলাগুলোকে আমি এবার আস্তে আস্তে কড়াই থেকে, এই অবস্থায় আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, না হলে ছোলাগুলো পুড়ে যাবে। এবার ছোলাগুলোকে আমি পুরোপুরি, ছোলাগুলো তেলের উপরে ভাসছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটা ছাকনার ছেঁকে নেব, যাতে বাদবাকি তেলটাও ঝরে যায়। আর একটা আমি ব্যাচ ভেজে নেব। তারপর আমি
এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব। আবারও আমি এটা একটা হাতা করে এইভাবে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দেব, আর ওইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে উপর নিচ করে আমি ছোলাগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। আমার ছোলাগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করেছে। সমস্ত ছোলাগুলো যখন তেলের উপরে আমার ভেসে উঠবে তখনই আমি ছোলাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমার সমস্ত ছোলা উপর দিয়ে উঠে তেলের উপরে উঠেছে। এবার এগুলোকে আমি আবারও ছাকনাতে উঠিয়ে নিলাম। দুটো ব্যাচ আমার হলো। এবার আমি এটার সঙ্গে মশলা মাখাবো। তার জন্য সে বাটিতে আমি টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু পেপার, তার মধ্যে আমি দিয়ে দেব। আর তেলটাকে প্রথমে আমি ভাজা ছোলাগুলো টিস্যুর মধ্যে দেওয়ার ফলে টিস্যু কিছুটা তেল টেনে নেবে। এবার এভাবে আমি একবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর সঙ্গে একটু তেলটা টেনে নেওয়ার পর আমি মশলা দিব। এই গরম অবস্থায় মশলাগুলো দিতে হবে। দ্বিতীয় ব্যাচটা আমার রেডি হয়ে গেছে। আবারও আমি মশলার কিছুটা ছিটিয়ে দেব, আর আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই গরম অবস্থায় কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে, না হলে এই ছোলার গায়ে মশলাগুলো ধরবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি পুরো ছোলাটাকে মশলা মাখিয়ে নেব। আর এটা বিকেলে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে দারুণ লাগে খেতে, মজাদার। আর আমার ছোলার ভাজা রেসিপিটি রেডি হয়ে গেল। আর পুরো ভিডিওটা